নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। তাঁত শিল্পীদের সমস্যা শুনতে রাজ্যে আসছেন নির্মলা সীতারামন। লাভপুরের সভা থেকে অনুব্রত মণ্ডলের তীব্র আক্রমণ বিজেপিকে। মুর্শিদাবাদের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালো 3 শিশু, নিখোঁজ 1। এসআইআর আতঙ্কে মৃত্যু হলো হুগলির ডানকুনির বাসিন্দা হাসিনা বেগমের। এসআইআর নিয়ে তৃণমূলের বিশেষ বৈঠক নানুরে। সিঙ্গুরের বিজেপির পথসভায় তৃণমূল কর্মীদের হামলার অভিযোগ। মালদার বিজয় সম্মেলনের মঞ্চ থেকে মিঠুন যোদ্ধা নাম দিয়ে গ্রুপ তৈরি করতে বললেন মিঠুন চক্রবর্তী। জোড়া মিছিলের অনুমতি পেল বিজেপি। দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা বাড়ালো ফুটবল ফেডারেশন। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। তাঁত শিল্পীদের সমস্যা শুনতে রাজ্যে আসছেন নির্মলা সীতারামন। তাঁত শিল্পীদের সমস্যা শুনতে ডিসেম্বরে আসছেন রাজ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার দিল্লিতে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, নদিয়ার শান্তিপুর ফুলিয়ার তাঁত শিল্পীরা সংকটের মধ্যে রয়েছেন। নানা পৃথক সমস্যায় অস্তিত্বের সংকটে ভুগছেন সেখানকার তাঁত শিল্পীরা। সেই সকল তাঁত শিল্পীদের সমস্যার কথা শুনতেই রাজ্যে আসছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। লাভপুরের সভা থেকেই অনুব্রত মণ্ডলের তীব্র আক্রমণ বিজেপিকে। লাভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় উপস্থিত থেকে দলীয় কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কনভেনার অনুব্রত মণ্ডল। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন কনভেনার অনুব্রত মণ্ডল। কার্যত এসআইআর নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অনুব্রত। সকলের উদ্দেশ্যে বললেন, এটা নিয়ে ভয়েস পাওয়ার কিচ্ছু নেই, আমাদের কেউ দেশ থেকে বের করে দিতে পারবে না বলে জানালেন অনুব্রত। এদিন বিপ্রকুড়ি অঞ্চলের পক্ষ থেকে এসআইআর সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন অনুব্রত মণ্ডল নিজেই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, তৃণমূল কংগ্রেস লাভপুরের ব্লক নেতৃত্ব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমাদের বিয়ালটু আছে, আমরা নিজেরা তৈরি, আমাদের বুথ কর্মীরা তৈরি আছে, আমাদের মহিলা কর্মী আছে। আমরা এসআর হবে বলে আমরা ভয় পাচ্ছি না। দাদা, ইলাম বাজারে সাধারণ মানুষরা টাকা তুলতে ব্যস্ত, লম্বা লাইন। সেটা মন্ত্রীকে বলেছি, মন্ত্রী দেখবে কেন টাকা তুলে নেবে। তার ব্যাংকে টাকা আছে, ঘরে আনলে যদি চুরি হয়ে যায় ব্যাংকেই দেন না, ভয় কিসে? এসআর নিয়ে আতঙ্ক আছে। আতঙ্ক করার দরকার কি আছে রে ভাই? বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। মুর্শিদাবাদের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালো 3 শিশু, নিখোঁজ 1। মুর্শিদাবাদের শমশেরগঞ্জে ঘটে গিয়েছে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে, শিবনগর এলাকায় একটি আন্ডারপাস থাকলেও বিগত 2 দিন ধরে সেখানে জল জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ফলে বাধ্য হয়ে রেল লাইন দিয়েই যাওয়া আসা করতে হচ্ছিল স্থানীয় মানুষজনেদের। ঠিক সেই সময় 2টি লাইনের বিপরীত দিক থেকে একসঙ্গে ট্রেন চলে আসে এবং মুহূর্তের মধ্যে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ঠিক সেই সময় শিশুদের একটি দল রেল লাইন পার হওয়ার চেষ্টা করছিল। রেল লাইন পারাপারের সময় ঘটনাস্থলে মৃত্যু হয় 3 শিশুর। আরেক শিশুর খোঁজ পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রেল পুলিশ ও শামশেরগঞ্জ থানার পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহগুলিকে। তারপরে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহগুলিকে। দুর্ঘটনাজনিত স্থলে পৌঁছাচ্ছেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বর্তমানে এলাকায় গভীর শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে সর্বত্র। তাদের বয়স প্রায় 10 বছর, 11 বছর, কাউরি 9 বছর। আমরা এসআইআর দেখলাম, তাতে 3টা স্পট ডেট এবং একটা বেঁচে আছে বর্তমানে। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।
এসআইআর আতঙ্কে মৃত্যু হলো হুগলির ডানকুনির বাসিন্দা হাসিনা বেগমের। 2002 সালের লিস্টে নাম নেই। ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল 60 বছর বয়সী হাসিনা বেগমের। ক্যামেরাকে আবেদন করছি যে এটাকে ভালো করে লক্ষ্য করতে, যাতে মানুষ নানা ভয় না করে। হাসিনা বেগম 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে 20 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে ভাড়া বাড়িতে থাকতেন। 3 দিন আগে এসআইআর নিয়ে এলাকায় মিটিং হয়, তারপর থেকেই চিন্তিত হয়ে পড়েন হাসিনা বেগম। তাই এই পরিবেশ তো আমরা চাই না। আমাদের দলের একটাই বক্তব্য যে বৈধ যারা ভোটার তাদের একজনেরও নাম যেন বাদ না যায়। গতকাল সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন হাসিনা বেগম। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সোমবার সকালে পরিবারের সঙ্গে কথা বলতে যান ডানকুনি পৌরসভার পৌর প্রধান হাসিনা শাবনম। হাসিনা শাবনম বলেন, এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত রয়েছে এলাকার মানুষজন, বিশেষ করে যাদের 2002 সালে নাম নেই। যিনি মারা গেছেন তার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। সেই কারণেই আতঙ্কিত হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। হাসিনা শাবনম আরও দাবি, এলাকায় আরও একজন এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন এবং তার চিকিৎসা চলছে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের পাল্টা কটাক্ষ বিজেপির। আমাদের সঙ্গে এলাকা মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছি যে আমরা আছি, চিন্তা করবেন না, মমতা ব্যানার্জি আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন, আমরা আছি এলাকার মানুষ। কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর এর জন্য আরো মানুষ, কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর নিয়ে তৃণমূলের বিশেষ বৈঠক নানুরে। এসআইআরকে সামনে রেখে সোমবার বিকেলে নানুরের সন্তোষপুর গ্রামের একটি সভাকক্ষে এই নিয়ে নানুর বিধানসভার সমস্ত অঞ্চল সভাপতি, অঞ্চল কমিটি প্রধান, উপপ্রধান এবং বিএলএ 2 সদস্যদের নিয়ে আয়োজিত হয়েছিল বিশেষ বৈঠক ও এসআইআর সম্পর্কিত বাংলার ভোট রক্ষা শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিধানচন্দ্র মাঝি, জেলা পরিষদের সভাপতি কাজল শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝি সহ অন্যান্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বললেন, এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে ও তার জন্য কি কি প্রয়োজনীয় নথি দিতে হবে সেই সব নিয়েই আলোচনা করা হয় শিবির থেকে। এছাড়াও তিনি আরও বলেন, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, যে তথ্যগুলো আছে সেগুলো এসআইআর ফর্মে জমা দিন, বাকি সময়ই কথা বলবে বলে জানালেন সভাপতি কাজল শেখ। এসআইআর নিয়ে বিজেপি যেটা চেয়েছিল, বিজেপি যেটা চক্রান্ত ছিল যে হয়তো বাংলা থেকে যেভাবে বিহারে কয়েক লক্ষ ভোটারকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে, হয়তো বাংলাতেও সেটা করবে। কিন্তু বাংলার মামাটি মানুষের সৈনিক যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যারা পথ চলে, তারা সঠিক পথে চলবে, সারা বাংলার ভোটারদের তারা দিশা দেখাবে। বীরভূম থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, গ্লোব নিউজ। সিঙ্গুরে বিজেপির পথসভায় তৃণমূল কর্মীদের হামলার অভিযোগ। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ বিজেপির পথসভা শুরু হয়। সন্ধে 7টা নাগাদ তৃণমূলের কিছু দুষ্কৃতীরা ওই সভায় হামলা চালায় বলে অভিযোগ করা হয় বিজেপির তরফ থেকে। পথসভায় উপস্থিত থাকা বিজেপি কর্মী সমর্থকেরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ও নাদাবাজার রাস্তা অবরোধ করে। বাগবিতণ্ডার খবর পেয়ে সিঙ্গুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিজেপিকে অবরোধ তুলতে অনুরোধ করলে তৃণমূল বিজেপি দুই পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিজেপির পথসভা চলতে থাকে বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। পেলাম যে আমাদের সিঙ্গুরে নাদা বাজারে এসআইআর সমর্থনে একটা আমাদের পথসভা চলছিল এবং সেই পথসভা চলাকালীন তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের কর্মীদের ওপর আঘাত করে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদার বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে মিঠুন যোদ্ধা নাম দিয়ে গ্রুপ তৈরি করতে বললেন মিঠুন চক্রবর্তী। মালদার বিজয়া সম্মেলনীতে এসে অভিনেতা মিঠুন চক্রবর্তী নির্দেশ দিলেন মিঠুন যোদ্ধা নামে গ্রুপ তৈরি করতে।
এরই পাশাপাশি সবাইকে নিজের 2টি মোবাইল নাম্বার দিয়ে বললেন যখন ফোন করবেন তখনই পাবেন। 2টি নম্বরের মধ্যে একটি আইনি সহায়তা দেওয়ার জন্য, অপরটি সংগঠনের খবরাখবর দেওয়ার জন্য। আপনারা আমার সঙ্গে যে কোনো সময় ফোন করবেন। মিঠুন চক্রবর্তী বললেন, আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাব ভোটের আগে। আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। ভয় পেলে ভয় দেখাবে, পাল্টা ভয় দেখান, দেখবেন আর ওরা ধারে কাছে আপনাদের আসবে না। মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর এর প্রতিবাদে বিদেশিদের জন্য রাস্তাতে মিছিল করছে। এটাই নজিরবিহীন ঘটনা। মালদহের একটি হোটেলে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তী বিজয় সম্মেলন করে এটাই জানিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। বার্তা এই দিলাম, একসাথে লড়ুন। কেন পশ্চিমবঙ্গ এখন হয়ে গেছে একটা ধর্মশালা। যারা বাইরে থেকে লোক আসছে খাটিয়া পেতে শুয়ে পড়ছে। তো আমরা অভারতীয়দের জন্য নেই, আমরা ভারতীয় মুসলিম যারা বাইরে থেকে হিন্দুরা এসছে তাদের জন্য নেই। এইটা বলতে আছে এভরি অ্যাকশন অ্যাজ এ রিয়াকশন। আপনি কিছু অ্যাকশন করলে তার রিয়াকশন দেবো, আপনি আমায় বলছেন তাই জবাব দিচ্ছি। তাই বলছি ওরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের সাথে ব্যবহার সব কিছু করবে। প্রতিবাদ থেকে শুরু করে, অবরোধ থেকে শুরু করে, যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে যাবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জোড়া মিছিলের অনুমতি পেল বিজেপি। আদালত থেকে জোড়া মিছিলের অনুমতি পেল বিজেপি। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র সময় ও সর্বোচ্চ লোক সংখ্যা নির্দিষ্ট করে দিয়ে জানান, মঙ্গলবার সোদপুর ট্রাফিক মোড় থেকে আগরপাড়া তেঁতুলতলা বাস স্ট্যান্ড ও বুধবার বর্ধমানের বড় নীলপুর থেকে কার্জন গেট মিছিল করা যাবে বলে জানিয়ে দিল আদালত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা বাড়ালো ফুটবল ফেডারেশন। আইএসএল সহ অন্যান্য প্রতিযোগিতা আয়োজনের জন্য দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ বৃদ্ধি করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী 5ই নভেম্বর ছিল দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ। তাছাড়া 7ই নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো সেই তারিখ বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। ঘূর্ণিঝড় মান্থা যেতে না যেতেই নতুন করে হাজির হয়েছে আরও এক নিম্নচাপ। হাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় তা ক্রমশ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে আপাতত উত্তাল থাকবে সমুদ্র। হালকা বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে। মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি মঙ্গলবার ভোর পর্যন্ত একই জায়গায় ছিল। বুধবারের মধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে মায়ানমার বাংলাদেশ উপকূল অভিমুখে এগোবে। এর প্রভাবে মঙ্গল ও বুধবার উত্তাল থাকবে সমুদ্র। ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। তাই আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globtvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।